আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ গত ভিডিওতে আমি দেখাইছিলাম এই এই কাজ সেকশন আর ব্লক সেকশন কিভাবে ডিজাইন করতে হয়। চলেন আজকে এই সেকশনটা কাজ করব, সেটা হলো নিউজ লেটার। তো এখানে ধরেন আমি সিম্পলি ই করি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই দিই, সেটা হলো আমরা তো এইভাবে অ্যান্ড থিমে এটাতে কাজ করছিলাম। এখানে ধরেন আমি, আচ্ছা এক কাজ করি, তাহলে বারবার ই করা লাগবে না। এইটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিলাম। যেহেতু ওইটা কালার ইউজ করছি, এখানে দিয়ে দিলে হবে। তো সুন্দর করে দিলাম। তো এখানে আমি ধরেন বিজি এটা ইউজ করছিলাম না 100, তো এখানে ধরেন নিউট্রাল দিলেই হবে। দেখেন অলরেডি আমার এখানে আছে, দেখি সব ঠিক আছে নি। এফ এফ, হ্যাঁ ঠিক আছে। তো এখানে ডার্ক ব্রাউন, এখানে ডার্ক আছে না, এখানে ধরেন ডার্ক। আচ্ছা, এটা কি আমার নেওয়া হয়নি? ও আচ্ছা, এটাও সেম ভাবে ওইটা নেই, এখানেও দিলাম। আচ্ছা, সেভ হবে না, কারণ আছে। এখানে আমি কোনটায় জানি করলাম, এটা তো মনে হচ্ছে না, এটা না। এই যে নিউট্রাল, এই যে এখানে হবে। এখানে কোথায় ডার্ক, যদি করে দেখি হয় কিনা। হ্যাঁ আসছে। তো এখানে বিজে নিউট্রাল, এখানে জাস্ট আমি এটা কেটে দিলাম। এটাও লাগবে না। এভাবে জাস্ট আমি জাস্ট এখানে কালার দিলে ওইখানে আর ওইটা দেওয়া লাগবে না আর কি। এই হলো কাজ। তো এটা আমার শুরু থেকে দেখানো দরকার ছিল, আমি দেখাইতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো এখানে আসলাম, পৌঁছাইলে দিন, আসলো। বিজি বিজি কাবার, এখানে দিলাম টেক্সট হোয়াইট। এখানে জাস্ট আমি হোয়াইট দিলে হবে। সরি, এখানে জাস্ট আমি ঠিক করে দেই, দিলাম শেষ, নিউট্রাল 100 দিলাম, বিজি হোয়াইট শেষ। টেক্সট সেন্টার, এই যে এখানে দিলাম। যখন যেটা ইউজ করুন জাস্ট ওখানে নামটা দিয়ে দিলে হবে। তো এখানে আমি এটা ঠিক করে ফেলি। আচ্ছা এটা তো, আচ্ছা এটা পরবর্তী দেখতেছি। আগে আমি কালার গুলা ঠিক করে ফেলি। ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক করতে হবে। ফোল্ডার ওয়ান,
কালার হোয়াইট টেক্সট এটাও ঠিক করে হইলো। আচ্ছা এটাও তো ঠিক করা বাকি আছে। শেষ। আচ্ছা ফন্ট সাইজ আমি কোন জায়গায় ইউজ করছিলাম? ফন্ট সাইজের জন্য জাস্ট এখানে টেক্সট টেক্সট দিলেই হয়ে যাবে। তো টেক্সট দেওয়াই আছে আমার অলরেডি। তো এখানে যদি আমি যাই টেক্সট 28 পিক্সেল আর কোথায়, তো যাই হোক এভাবে আপনারা ই করতে পারবেন। তো এখানে আসলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলেন আজকে এই ডিজাইনটা করে ফেলি। তো এই ডিজাইনটার নাম আমি ধরেন দিলাম নিউজ লেটার। ধরেন এখানে ধরেন দিলাম নিউজ লেটার এরিয়া। নিউজ লেটার, সরি এটা তো সেকশন হবে, সেকশন নিউজ লেটার এরিয়া। এর মধ্যে ধর নিলাম কন্টেনার। ঠিক আছে। তো এখানে উপরে নিচে পিওআই আছে, তো এখানে ধরেন নাম দিলাম পিওআই 20 আর এখানে সেন্টার আছে সবকিছু। এখানে দেখেন একটা জিনিস গ্যাপ দেওয়ার জন্য এখানে ই করছে, তো আমি এভাবে দিব না। আমি ধরেন এই মেজারমেন্ট নিব 24 24 32। আচ্ছা তো এখানে ধরেন আমি এক কাজ করি, এখানে আমি উইথ ফুল নিলাম। আচ্ছা উইথ ফুল অত দেওয়াই থাকবে সমস্যা নেই। তো এখানে ধরেন নিউজ লেটার লেটার কন্টেন্ট নিলাম। এর মধ্যে আরেকটা নিব, সেটা হলো আর্টিকেল নামে দিব। আচ্ছা ডিবির ভিতরে নেই, নিউজ লেটার কন্টেন্ট এন এরিয়া। তো এর মধ্যে আছে একটা সাইন আউট ফর ইমেল, এখানে নিলাম। আচ্ছা এখানে ধরেন একটা পি তে, আচ্ছা কি ফন্ট ইউজ করছি এখানে, ইন্টার। আচ্ছা এখানে পি ট্যাগ নিলাম, এখানে একটু যাই। আচ্ছা, এখানে গেলাম, পি ট্যাগ নিব না, এখানে ধরেন আমি H4 নিই, H4 নিলাম, না H5 নিই, H5। আর এখানে ধরেন আমি নিলাম কন্টেন্ট, এখানে ধরেন নিলাম H3 নিলাম। এর মধ্যে আছে ফ্রম এ ইমেল, উপরে নিচে প্যাডিং তো কোনো কিছু দেওয়া নাই। আচ্ছা এখানে আসলাম, ফ্রম নামে ইয়া নিব, ট্যাগ নিব, নিলাম। এখানে ধরেন ক্লাস নিউজ লেটার লেটার নিউজ লেটার ফর্ম। এখানে ইমেল না, ইমেল ট্যাগ নিতে হবে। আচ্ছা
আচ্ছা, আমার এখানে এক্সট্রা টিপ নেওয়া দরকার নেই, এখানে আমি জাস্ট এটা দিয়ে দিলাম। নিলাম, এর মধ্যে আছে আমার এইটা আছে, তো ইনপুট নিলাম, ইনপুট টাইপ ইমেল নিব, ইমেল নেম ধরেন দিলাম ইমেল, আর আইডি আপাতত লাগবে না, আইডি দেওয়া দরকার নাই। ইমেল প্লেস হোল্ডার ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ঠিক আছে। এখানে একটা উইথ ব্যবহার করছে, ওই 389। ঠিক আছে, এর মধ্যে একটা বাটন নিব, বাটন টাইপ সাবমিট, সাইন আপ, সাইন আপ নিউজ লেটার বাটন দিলাম। এখন চলেন কাজ করে ফেলি আমরা। এখানে আসলাম, এটা কপি করলাম, এখানে আসি, এখানে দিলাম, দিলাম। এর মধ্যে ধরেন এটা আছে, এখানে ধরেন এইটা দিলাম, কন্টেন্ট 24, অ্যাপ্লাই, একদম সেন্টার গ্যাপ 424, হ্যাঁ এরকম আসলো। আচ্ছা, এখানে আসলো, এখানে আমি যদি যাই 16 পিক্সেল নিউট্রাল 700, এইখানে ধরেন আমি H4 দিলাম, H4 নামে H5 হবে, H5 দিলাম, অ্যাপ্লাই টেক্সট বেস, তারপর কি আছে 22, 600, 600 ফন্ট, সেমিবোল্ড, লেডিং 4.5, কালার নিউট্রাল 700, টেক্সট নিউট্রাল 700, ফন্ট নট ইটালিক, টেক্সট ক্যাপিটালিস, সরি ক্যাপিটালিস হবে, দিলাম। সেম ভাবে এটাও কপি করলাম, এখানে ধরেন আমার H3 যাবে, এটা আমি জাস্ট এখানে দিব না, এটা নিউট্রাল 800, টেক্সট সেন্টার, ফন্ট সাইজ টেক্সট, আচ্ছা 28 পিক্সেলের জন্য আমি এভাবে ইউজ করি আপাতত। আচ্ছা এক কাজ করি, ক্যালকুলেটর 28/16, সরি টেক্সট 28x rem, টেক্সট 28
কোনটা সমস্যা দেখাইতেছে? ও, ঠিক আছে। আর এখানে বল যাবে। হ্যাঁ, লাইন হাইট 32। লাইন হাইট 32, 88 যাবে এটা। চাঁদা 32, এটা তো অতই এসে রয়েছে আগে। এইটা আছে আবার কি, দেখি কি হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমাদের এটা ডিজাইন করতে হবে 24। তো এখানে চলে না, আমি নিউজ লেটার ফর্মটা সিলেক্ট করলাম, এখানে ধরেন দিলাম ফ্লেক্স, ফ্লেক্স কল। কত? 32, চাঁদা 32। আচ্ছা, এখানে ওয়েট কত ইউজ করছে? আহ 389। আচ্ছা, এখানে আমি ধরেন এটা নিলাম, নিয়ে এখানে ধরেন ইনপুট অ্যাপ্লাই, ওই ধরেন আপাতত এভাবে দিয়ে রাখি। তারপর কি আছে? বর্ডার নিউট্রাল 100, বর্ডার 1, বর্ডার নিউট্রাল 100 দিলাম, দেখি কি হয়। টেক্সট সেন্টার, হ্যাঁ সেন্টার দিলাম, হইলো। এখানে দিলাম, এরপরে উপরে নিচে 14 আছে, তো PY 3 4 12, 3 4 12.5। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আমি যদি কালারটা দেখেন, প্লেস হোল্ডারের কালারটা ওইটা ঠিক করে ফেলি, চলেন। 50 লাইন হাইট এত, কালার এত। তো এখানে ধরেন আমি এটা নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে দিলাম প্লেস হোল্ডার। হোল্ডার সাজেস্ট করতেছে আমাকে, লাইন হাইট কিছু নাই। আচ্ছা, এখানে আমার নিউট্রাল 700 লাগবে না। লাইন হাইট মেবি 24, 4 6 24। ফন্ট কত? নর্মাল, সরি, নর্মাল। টেক্সট বেস, দেখি। আচ্ছা, এখানে আমার এরকম আসলো। এখানে আরেকটা জিনিস কাজ আছে, সেটা হলো শুধু নিচে আছে, ইয়া নাই। তো এখানে আমি জাস্ট এক কাজ করি, বর্ডার B1, দেখি কি হয়। এরকম আসলো, ফোকাস, ফোকাস আউটলাইন নান, এরকম দিলাম।
এখানে ফোকাস সরি, এটা দিয়েই দেখি কি হয়। বর্ডার নিউট্রাল, এটা দিই। আচ্ছা এটা না, নিউট্রাল, এটা দিলাম। আচ্ছা আপাতত এমন এমন করে রাখি, পরবর্তীতে দরকার হলে দিব না, সমস্যা নাই। এটা গেল। তো এখন বাটনটা ডিজাইন করতে হবে। বাটনটা চলেন ডিজাইন করে ফেলি, এখানে ডিজাইন করি। চলেন ডিজাইন করে ফেলি। বাটন 24 15 করে নিচ্ছি। এখানে আসলাম, এসে এখানে দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড, সরি এরকম আছে। আচ্ছা এটা কাজ করতে হবে আমার, দেখি একভাবে দিয়ে। আচ্ছা আমার এখানে আমি এক কাজ করি, এখানে আমি ধরেন একটা দ্বীপের মতো নিলাম, দ্বীপ বা যে কোনো একটা কিছু। দ্বীপের মতন নেই, নিলাম। এর মধ্যে আছে এরকম হইলো। ধরেন এইটা আমি দেই টেক্সট, দেনটা হইলো। এখানে ধরেন প্যাডিং, প্যাডিং 20 পিক্সেল, না দিয়ে রাখতে সমস্যা নাই। 24 15 পিক্সেল, 24। এখানে আবার দিছে প্যাডিং। আচ্ছা সমস্যা নাই, এখানে ধরেন নিয়ে নিলাম এটা। জাস্ট আমি এক কাজ করবো, এখানে এখানে নিলাম। আমি বাটন ইসলামের আগে সেটা নিব, কারণ দুইটা একই। এখানে ধরেন কত, এটা 15, এটা ধরেন 424, শেষ। আর কিছু করা লাগবে না। ও এটা না তো, বুঝতে পারছি। এইখানে উপরে কোথায় দিলাম, এই যে এটা। এটা নিলাম, কপি করে জাস্ট আমি এখানে দিলাম। এটা আর লাগবে না। 15 18 424, দেখি কি হয়। ইনলাইন ব্লক, কার্সর পয়েন্টার। হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমি রেসপন্সিভে যাই, এখানে এরকম কেন?
ও আচ্ছা, বুঝতে পারছি। ধরেন এটা আমি এক কাজ করি, কোন এখানে এখানে ধরেন আমি এক্সেলে দিব নাকি লার্জে দিব দেখি। প্লাস 50%, এমডিটি দিয়ে রাখি। হ্যাঁ, এমডি, দেখি এখন কি হয়। নিউজলেটার ফর্ম ওই বুঝতে পারছি। এখানে ধরেন আমি ওয়েট ফুল দিলাম, টেক্সট অরেঞ্জ সেন্টার। এখানে আমার এটা সেন্টারে নিলে যে ভালো দেখা যাবে এটা। তো এখানে এটা ইউজ করছি, এখানে আসলাম, টেক্সট সেন্টার দিলাম, এর মধ্যে এটা ফিক্স করতে হবে। ধরেন এটা দিলাম ফর পোয়েট ফুল। এরকম আসলো, মার্জিন এমএক্স অটো, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যদি আমি আবার যাই, এরকম আছে। ও, ওয়েট ফুল দিলাম, এবার ঠিক আছে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন কি করলাম এখানে। এখানে জাস্ট রেসপন্সিভের জন্য ঠিকঠাক করলাম। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আর ভিডিও অনেক বড় হয়েছে মনে হয়, তার জন্য দুঃখিত। আশা করি আপনার এটা দেখলে আরো জিনিসটা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।